وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আরেকটু জোরে করুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, পরীক্ষা আসবে, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। এই পরীক্ষাটা হতে পারে আপনার ফসল নষ্ট করে দিতে পারেন কে, ফলমূল নষ্ট করতে পারেন কে, জানমালের ক্ষতি করতে পারেন, ফসল নষ্ট করে দিতে পারেন, এমনকি জীবনটা পর্যন্ত আপনার ধ্বংস করে দিতে পারেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত কিছুর পরেও যদি আমি আমার উপরে তুমি ভরসা করে থাকতে পারো, ইস্তেকামাত করে যদি থাকতে পারো, তাহলে আমি আল্লাহ জানাই দিতেছি আমি আল্লাহও তোমার সাথে আছি। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দেওয়া লাগবে। যত কষ্ট, দুঃখ, দুর্দশা, যন্ত্রণা আসুক না কেন, সব সময়ের জন্য ভরসা করা লাগবে কার উপরে? পরীক্ষা জীবনে আসবে, ভরসা করব কার উপরে? চিল্লায় বলেন কার উপরে? কেননা মুমিনেরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে নাকি? করে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যারা হয়ে যায় তাদের অন্তরের ভিতরে অন্তরগুলো থরথর করে কাঁপতে থাকে। আমার কিতাব থেকে, আমার কোরআন থেকে যখন তেলাওয়াত করা হয়, তাদের কলিজাগুলো থরথর থরথর করে কাঁপতে থাকে। ও যাদাতুল ঈমানাও, আমি আল্লাহ তাদের ঈমানটা বাড়ায় দিতে থাকি। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। আমি আল্লাহ ছাড়া কারো কাছে তারা ভরসা করে। যখন করে মুমিনেরা আল্লাহ তাআলা ছাড়া কখনো কারো কাছে ভরসা করে না। এই জন্য করে মুমিন যারা হয়ে যায়, মুমিনেরা সব সময়ের জন্য ওই আল্লাহর পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছে না নাই? আমরা তো ইমানদার বলে স্বীকৃতি দিয়েছি, আমরা আল্লাহকে বলেছি আমরা ইমানদার। সুতরাং ওই আল্লাহ বলছেন, ইমানদার বলে নিজেকে স্বীকৃতি দিলেই অবশ্যই আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। কথা কার? কথা কার? তাহলে আল্লাহর কথা হচ্ছে আল্লাহ পরীক্ষা করবেন। তাহলে আল্লাহর কথা সত্য না? আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করবেন। আমার প্রিয় ভাইরা, যতই বিপদ, যত দুঃখ দুর্দশা আসুক না কেন, আমাদেরকে অবিচলতার সাথে আল্লাহর উপরে ভরসা করে দাঁড়িয়ে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন, বলেন আমিন। ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো।
তুমি যেই কালেমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। যারা দিবস জামি যাইল রে জয় দিন কায়েমের তরে, তুমি তাদেরকেও জঙ্গি বলো বাতিলের সুর ধরে। আছে না নাই? ফতুয়া দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও, নিজেকেই ভাবো হক বাকিরা ভুল, এই নীতিটাই ছড়াও। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, খোদার রজ্জু আঁকড়ে ধরে থাকতে জানো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। আমার ভাইরা আসেন আলোচনায় ফিরি। আমার আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করব। কথাটা কার? কথাটা কার? পরীক্ষা যতই আসুক আমাদেরকে তাওয়াক্কুল অর্থাৎ ভরসা করা লাগবে কার উপরে? কার উপরে? প্রিয় ভাইরা আমার, জীবনের যেই মুহূর্তে যত কিছু আসুক না কেন ইস্তেকামাত থাকতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপরে, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সফলতা দান করে দেবে। এক নম্বর কথা যেটা বলছিলাম সেটা হলো আল্লাহ পাক আপনাকে পরীক্ষা করবে। দুই নম্বরে ওই আল্লাহর উপরে আপনাকে ভরসা করে থাকতে হবে। আর তিন নম্বরে আল্লাহ যদি পরীক্ষা করে আর আল্লাহর উপরেই যদি ভরসা করে চলতে পারেন তাহলে আল্লাহ পাক আপনাকে সফলতা দান করবেই। প্রিয় ভাইরা আমার, কেননা আমাদের শিক্ষা নিতে হবে, নবীদের জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে, সাহাবায়ে কেরামদের জীবন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, তাহলে আমরা সবকিছু পরিষ্কার বুঝতে পারবো। ছোট্ট করে বলতে চাই ভাইরা আমার, আমাদের নবীদের জীবনে অনেক কিন্তু পরীক্ষা এসেছিল, তারা কিন্তু ভরসা করেছিল কার উপরে? একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করার কারণে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সফলতা দান করেছিলেন। ঠিক কিনা বলেন ভাইরা আমার? শর্টলি বলি, লম্বা কথা বলবো না, রাত গভীর করবো না, যেহেতু আপনারা সিটি কর্পোরেশন এলাকার মানুষ। আমি আপনাদের লম্বা বক্তব্য শোনাতে আসি নাই, শুধুমাত্র কয়েকটা কথা টাচ দিয়ে একটু শিক্ষা দেওয়ার জন্য বলতে চাই।
প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন পরীক্ষার মধ্যে পড়েছিলেন, সাহায্য করেছিলেন কে? ভরসা করেছিলেন কার উপরে? ইস্তেকামাত থেকে ছিলেন কার উপরে? এই জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তেকামাত থাকা লাগবে একমাত্র কার উপরে? প্রিয় ভাইয়েরা আমার, ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর ছিলেন, আল্লাহ তাআলা পয়গম্বর ইউসুফ নবীকে এত সৌন্দর্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন কোনো খাবার গ্রহণ করতেন, কোনো খাদ্য তিনি যখন গ্রহণ করতেন, খাবারগুলো মুখ দিয়ে এইরকম করে গলার ভিতর দিয়ে যখন খাবারটা পেটের মধ্যে দেখা যেত, খাবারগুলো যখন পেটের মধ্যে চলে যেত, সেটা পরিষ্কার করে জনগণ মানুষজন দেখতে পেত। এত সৌন্দর্য আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে দান করেছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের প্রেমে পাগল হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল হয়ে গেল সেই যুগের ফাইন্যান্স মিনিস্টার, অর্থমন্ত্রী আজিজে মিসরের স্ত্রীর নাম ছিল জুলাইখা। কি নাম? জুলাইখা পাগল হয়ে গেল ইউসুফ আলাইহিস সালামকে দেখার পরে। আমার সম্মানিত ভাইরা আমার, ইউসুফ আলাইহিস সালামকে দেখে জুলাইখা পাগল হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন পাঞ্জাবিওয়ালা, মনে বড় জ্বালারে কি আলা? পাঞ্জাবিওয়ালা। আহারে দেখেন চক্রান্ত কাকে বলে। আর বিপদের আপদে মুহূর্তে যেই সিচুয়েশন আসুক না কেন, আমরা ভরসা করব কার উপরে? জোরে বলেন কার উপরে? আল্লাহ পাকের উপরে ভরসা করব, তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে সফলতা দান করবে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে যখন আজিজে মিসরের স্ত্রী জুলাইখা যখন চক্রান্ত করলো, চক্রান্ত করে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে একটা একটা করে ঘরের দরজা ভেদ করে, একটা একটা করে 7টা দরজা টপকে চলে গেল। 7টা ঘর অতিক্রম করে লাস্ট অ্যান্ড ফাইনালি একটা ঘরের মধ্যে চলে গেল। প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা ঘরের দরজা লক করে দেওয়া হলো, প্রত্যেকটা ঘরের দরজায় চাবি তালা ঝুলিয়ে দেওয়া হলো, যাতে করে কোনো মতে যেন ইউসুফ আলাইহিস সালাম পালিয়ে যেতে না পারে। শেষ যে ঘরটা, লাস্ট যে ঘরটা, ওই ঘরের মধ্যে জুলাইখা ঢুকলো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম ওই ঘরের মধ্যে চলে গেল। যাবার পরে এবার ওই ঘরটার মধ্যে যাবার পরে জুলাইখা নামক মহিলা তখন আস্তে আস্তে করে শরীর থেকে কাপড়গুলো খুলতে লাগলো। প্রিয় ভাইয়েরা আমার, ইউসুফ নবী ভয় করে কাকে? জোরে বলা লাগবে কাকে? আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ভয় করতেন। ভাইয়েরা আমার, জুলাইখা যখন একটা একটা করে কাপড় খুলতে লাগলো, ইউসুফ আলাইহিস সালাম তার চেহারার দিকে আর লক্ষ্য করতে পারছেন না। এমন সময়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম গায়েব থেকে তার বাপের কণ্ঠ শুনতে পেলেন। তার পিতার নাম ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। কি নাম বললাম? ইয়াকুব আলাইহিস সালামের কণ্ঠ তিনি শুনতে পেলেন। কে জানো ওই ঘরটার মধ্যে থেকে কথা বলতেছে, তিনি শুনতে পাচ্ছেন, মনে হয় তার বাপ যেন কথা বলতেছে। ইয়াকুব নবী ডাকতে বলতেছে, বাবা ইউসুফ রে, তুমি নবীর ছেলে,